অনলাইনে ঘরে বসে কিভাবে মৃত্যু নিবন্ধন আবেদন করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আমরা চলে যাব গুগলে যাওয়ার পরে আমরা যে উপরে অ্যাড্রেস বার আছে সেখানে লিখব vdris.gov.bd। এন্টার দেওয়ার পরে আপনার সামনে ভিডিআরএস জন্ম নিবন্ধনের হোম পেজটি চলে আসবে। এখানে মৃত্যু নিবন্ধনে কয়েকটা অপশন আছে, এখান থেকে নতুন মৃত্যু নিবন্ধন আবেদন এখানে ক্লিক করব। করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ এবং একটা ক্যাপচা আছে। এখানে আমরা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিব। আমি প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে অনুসন্ধান ক্লিক করব। করার পরে দেখুন নিচের দিকে সব তথ্য চলে আসবে। এরপর এখান থেকে নির্বাচন করুন বাটনে ক্লিক করলে আপনাকে প্রশ্ন করবে আপনি কি নিশ্চিত, এখানে দিতে হবে হ্যাঁ। হ্যাঁ ক্লিক করার পরে আপনাকে আবেদনের জন্য যে প্রয়োজনীয় ফর্মগুলো আছে সেগুলা এখানে শো হবে। প্রথমে মৃত ব্যক্তির বিবরণ, এখানে মৃত্যুর তারিখ দিব, দেন মৃত্যুর কারণ এখানে লিখে দিব, দেন এখানে মৃত ব্যক্তির স্বামী অথবা স্ত্রী তথ্যাবলী। তো এখানে আমরা দিতে পারি যদি স্বামী স্ত্রীর নামের মধ্যে কোনো ধরনের অসঙ্গতি থাকে সেক্ষেত্রে এটা আমরা ফাঁকা রাখবো, এখানে দেওয়া প্রয়োজন নাই। তো আমি এখানে মৃত্যুর তারিখ এবং মৃত্যুর কারণ নির্বাচন করে দিব। তো আমি মৃত্যুর তারিখ এবং মৃত্যুর কারণ দিয়ে দিলাম। দেন আমি পরবর্তী বাটনে ক্লিক করব। এখানে আমার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে মৃত্যু স্থানের বিবরণ, আরেকটা হচ্ছে মৃত্যুর সময় বসবাসের ঠিকানা। এখানে আমি মৃত্যু স্থানের বিবরণ দিয়ে দিলাম বাংলা এবং ইংরেজিতে। দেন এইখানে মৃত্যুর সময় বসবাসের ঠিকানা, এটা যদি সেম হয় তাহলে আমরা এই বাটনটা টিক দিব। দিলে উপরের ঠিকানা এখানে নিচে চলে আসবে। দেন আমরা পরবর্তী বাটনে ক্লিক করে দিব। এইখানে দেখুন এখানে প্রথমে একটা চেক বক্স আসছে, আমি সজ্ঞানে শপথপূর্বক ঘোষণা করছি, এটা অঙ্গীকার, এটা আমরা টিক দিয়ে দিব। দেন এখানে একটা ইমেজ দিতে হবে, যে মৃত্যুর একটা ডকুমেন্ট দিতে হবে। তো আমি সংযোজন বাটনে ক্লিক করলাম। দেন তার যে কবরস্থানের ডকুমেন্টস আছে সেটা আমি এখানে আপলোড করে দিলাম। এখান থেকে আমরা দিয়ে দিলাম ইস্যু সম্পর্কিত ফাইল, দেন স্টার্ট দিয়ে দিলাম। তারপর এখানে আপলোড করা ফাইলটি চলে আসবে। এরপরে আবেদনকারী তথ্য দিতে হবে যে কে আবেদন করছে। এখানে আছে পিতা, মাতা, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা। তো এখানে পুত্র দিব। এখানে পুত্র যে আবেদনকারী তার জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে, তার জন্ম তারিখ দিতে হবে। এই তথ্যগুলো দিব আমি এখানে আবেদনকারীর তথ্য দিয়ে দিলাম, জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ এবং আবেদনকারীর নাম। এরপরে আমরা একটা ফোন নাম্বার দিয়ে এখানে ওটিপি পাঠাবো, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এবার আমি ওটিপি পাঠানো ক্লিক করব। দেখুন এখানে সাকসেস, অর্থাৎ ওটিপি নাম্বার চলে গেছে মোবাইলে। তো ওটিপি যেটা আসছে সেটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আপনি যদি চান যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিক আছে কিনা, তাহলে পূর্ববর্তী বাটনে ক্লিক করে সেই তথ্যগুলো চেক করে দিতে পারেন। দেখুন এভাবে ক্লিক করবেন তো পূর্ববর্তী পেজ দেখতে পাবেন। পরবর্তী বাটন এখানে আছে, প্রথম পেজ দেখতে পাবেন। সব ঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করে আপনি লাস্ট পেজে চলে আসবেন। দেন এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। করা মাত্রই আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে এবং আপনি যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটি কনফার্মেশন মেসেজ পাবেন। এরপর যদি প্রিন্ট করা সম্ভব হয় তাহলে প্রিন্ট করবেন, তা না হলে এই পেজটাকে প্রিন্ট করবেন, কারণ এখানে আবেদন নাম্বারটা রয়েছে। আপনি যে SMS পাবেন সেই SMS এর মাধ্যমেও ঠিক এই নাম্বারটা আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আপনি একটি মৃত্যু নিবন্ধন আবেদন করতে পারেন। মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন থাকতে হবে, এছাড়া মৃত্যু নিবন্ধন আবেদন করা সম্ভব নয়। তো আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে এবং আপনারা যারা কম্পিউটারে কাজ করতে পারেন তারা নিজেরাই আবেদন করতে পারবেন। ধন্যবাদ সবাই।